প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের ব্রেকিং সংবাদ। রায় ও বিচার ব্যবস্থা নিয়ে কার্যত গতকালকে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় DY চন্দ্রচূড় মহাশয়, সম্মানীয় প্রধান বিচারপতির দারুণ ভালো বার্তা। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, কারণ ইম্পর্টেন্ট টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্যই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ খবর আপডেটের মধ্যে প্রবেশ করি। গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়। তার উপস্থিতি অনেক মাত্রায় কিন্তু এনে দিয়েছে এবং গতকালকে বিভিন্ন মামলা, গুরুত্বপূর্ণ মামলার কিন্তু হিয়ারিং হয়েছে, সেদিক থেকে কোনো সমস্যা হয়নি এবং আপার প্রাইমারির মতো গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু গতকালকে হিয়ারিং হয়েছে। তো কার্যত রায় ও বিচার ব্যবস্থা নিয়ে বিশেষ কিছু বার্তা দিয়েছেন, কার্যত দারুণ ভালো বার্তা দিয়েছেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়। তো সেই বিষয়ে কি কি উঠে আসছে সেগুলোর দিকে আমরা একটু ফোকাস করবার চেষ্টা করব। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে কার্যত সংস্কারমুখী বিচার ব্যবস্থার পক্ষেই সওয়াল করলেন দেশের সর্বপ্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়। তিনি বলেন যে মানুষের আস্থা বাড়াতে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তনের দরকার রয়েছে। বিচার ব্যবস্থায় কোনো হায়ারার্কি নয়, সকলের সমান অধিকার বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের বিচার ব্যবস্থায় আরও বেশি করে মহিলা ক্ষমতায়ন অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট যে বিষয়টিকে বলছে, এবং নবীন প্রজন্মের উত্তরণের সঙ্গে প্রযুক্তির ব্যবহার আরও উন্নত করতে হবে বলেও ওই দিন জানিয়েছেন তিনি। গত শুক্রবার এশিয়ার অন্যতম কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছরের উদযাপন অনুষ্ঠান ছিল মহামান্য কলকাতা টাউন হলে। সেখানেই উপস্থিত ছিলেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় DY চন্দ্রচূড় মহাশয়, ছিলেন সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয় ভূষণ রামকৃষ্ণ গাভাই মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সম্মানীয় দীপঙ্কর দত্ত মহাশয়, ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্মানীয় TS শিবগানম মহাশয় সহ সম্মানীয় হাইকোর্টের কর্মরত প্রাক্তন বিচারপতিরা, এছাড়াও বার লাইব্রেরির ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মানীয় সদস্যরা। বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বাংলায় বক্তব্য পেশ করেছেন সম্মানীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়। তিনি বলেন যে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কলকাতায় আসতে আমি খুব পছন্দ করি, তাই এখানে আসার নিমন্ত্রণ পেয়ে বিন্দুমাত্র অপেক্ষা করিনি। কলকাতা আমার খুব প্রিয় শহর। কলকাতার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কোট আনকোট এরকমই বার্তা সামাজিক গণমাধ্যমের সূত্রে উঠে আসছে। ওই দিন বিচার ব্যবস্থায় নবীন প্রজন্মকে জায়গা করে দিতে হবে বলে প্রবীণদের বার্তা দেন দেশের সর্বপ্রধান বিচারপতি মহাশয়। তিনি বলেন, বিচার ব্যবস্থায় যোগ্য বিচারপতি ও আইনজীবীরা কিন্তু প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। তার কথা অনুযায়ী মূলত দেশের বিচার ব্যবস্থায় নবীন প্রজন্মের উত্তরণ, মহিলা বিচারপতি এবং আইনজীবীদের আরও বেশি করে অংশগ্রহণ ও ক্ষমতায়ন এবং বিচারের কাজে লাগাতে হবে। তরুণ তরুণীদের বেশি বেশি বিচার প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এই পেশা নিয়ে আসতে হবে এবং বাংলা সহ বিভিন্ন ভাষাতেও সুপ্রিম কোর্টে রায় দেওয়ার কথাও জানান দেশের সর্বপ্রধান বিচারপতি। তো একই সঙ্গে কীভাবে ভালো আইনজীবী হয়ে উঠবেন সেই পরামর্শও দিয়েছেন সম্মানীয় চন্দ্রচূড় মহাশয়। তো এক কথায় বলতে গেলে রায় ও বিচার ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু বার্তা দিয়েছেন, যে অত্যন্ত ভালো বার্তা। মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে, যা সমাজের পক্ষেও কিন্তু যথেষ্ট ভালো একটা বার্তা বহন করে আনছে। সংস্কারমুখী বিচার ব্যবস্থা চেয়েছেন সম্মানীয় দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়। তো গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে মহামান্য কলকাতা হাইকোর্টের, যা সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।